রনি ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সেটা প্রথম ধাপের অঙ্কের সমাধান। এই সমাধানগুলো আমার করানোর চেষ্টা থাকে, অনেকেই বেসিক ধরে ধরে কোনো টপিক ওয়াইজ করায়, আর আমার লক্ষ্যটা থাকে যে আমি যে কোনো একটা কোশ্চেন পেপার থেকে কোশ্চেনগুলো এখানে উঠায় নিয়ে সেখান থেকে এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করি এমনভাবে যাতে করে এখানেই আপনারা ঘুরায় পেঁচায় অনেকগুলো প্যাটার্ন আমি করানোর চেষ্টা করি, এখান থেকে বেসিকটা আপনাদের গ্রো হয়। তাতে করে আপনি কোশ্চেনটাও দেখলেন, মানে বেসিকটাও গ্রো হলো, অঙ্কটাও পারলেন। আস্তে আস্তে গুছায় গুছায় দেখবেন যে ভালো একটা প্রিপারেশন আপনাদের হবে। তো শুরু করা যাক। কোশ্চেন বলতেছে 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসাবে সাজালে বড় থেকে ছোট অষ্টম সংখ্যাটি কত হবে। এখন এই অঙ্কটা দেখেন, আপনি অনেকভাবে করতে পারেন। কি রকম হতে পারে? আমার সিরিজটা হচ্ছে এমন, ধারাটা 4, 8, 12, 16 এইভাবে যাবে, তাই না? একইভাবে যদি আমি উল্টা দিক থেকে করি, কি হবে? 84, 80, তারপর কত? 76, তারপর কত? 72, এইভাবে যাবে। আমি এখানে 4টা 5টা লিখছি, আপনাদের এত লিখতে হবে না, আপনাদের কিছুই লেখা লাগবে না, জাস্ট ফর্মটা ইজিলি বুঝতে পারবেন। এখন দেখেন, আমরা কিন্তু একটা 9-10 ম্যাথে কিন্তু আপনারা সমান্তর ধারা আর গুণোত্তর ধারা করে আসছেন। সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ওই ধারাটা খুব সহজভাবে কিন্তু আমি এই অঙ্কটা বের করতে পারবো, একদম সহজ। দেখেন, ছোট ছোট কিছু ফর্মুলা মনে রাখতে হবে। যখন আমার বড় থেকে ছোটর দিকে যাবে, এইটা বড় থেকে ছোটর দিকে, তখন কিন্তু আমার এটা হবে প্রথম পদ। এটা কি হবে? প্রথম পদ। প্রথম পদটা কত হবে? এখানে আমার 84। প্রথম পদকে আমরা এ দিয়ে নির্দেশ করি। দাঁড়ান, এটা একটু সুন্দর করে দেই যাতে বুঝতে সমস্যা হয়। প্রথম পদ এ সমান কত হবে? 84, কারণ আমাকে বলতেছে বড় থেকে ছোট। তারপর দেখেন সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমি একটু ডিটেলস লিখতেছি যারা আপনারা অঙ্কটা বুঝতে পারেন, তারপর শর্টকাট একদম ইজিলি হয়ে যাবে। সাধারণ অন্তর কি? 84 থেকে 80, 80 থেকে 76, যেহেতু আমার 4 দ্বারা বিভাজ্য বলতেছে, মানে 4-এর 4 করে করে আসবে। এখন দেখেন, সাধারণ অন্তরের ফর্মুলা হচ্ছে এই যে কোনো একটা পদ থেকে তার আগের পদটা কি করব? বাদ দেব। তার মানে কি হবে? আমার 80 বিয়োগ 84 সমান কত? -4। খুব গুরুত্বপূর্ণ এটা, খুবই। -4, 4 দিলে কিন্তু হবে না। 80 ছিল, 84 ছিল, তারপর 80, তারপর 76, তারপর 72। তার মানে কি? প্রত্যেকবারে সে 4 করে কমতেছে। তাহলে আমার সাধারণ অন্তর বের করার নিয়মটা হলো যে কোনো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, এইরকম যে কোনো একটা পদ থেকে তার আগের পদটা যদি আমি বাদ দিই তাহলে আমি পাবো কি? সাধারণ অন্তর। এখন আমার বলতেছে অষ্টম সংখ্যাটা চাচ্ছে। অষ্টম সংখ্যা মানে কি? 8তম পদ চাচ্ছে। কততম পদ? 8তম পদ। দেখেন, 8তম পদ যদি আমি বের করি, 8তম পদ সমান কি? a প্লাস 8 মাইনাস 1 মানে n-1 ইন্টু ডি। এ প্লাস, আচ্ছা এখানে আমি 8 না দিয়ে এনই দিই, পরে আপনারা মান বসায় দেবো, তাহলে ইজি হবে। তাহলে 8তম পদ মানে কি? a প্লাস n-1 ইন্টু ডি। এই যে এ হলো কি? প্রথম পদ। একটু উঠায় নেই এটা। এ হলো কি? আমার প্রথম পদ। প্রথম পদ কত দেওয়া ছিল? 84 যোগ এই যে এন, এন মানে কি? কততম পদ? 8তম। এন এর মানটা হবে কত? 8। 8 বিয়োগ 1 করলে একবারই আমি কত বসাবো? 7 গুণন এই যে ডির ভ্যালু আছে, ডির ভ্যালু কত পেয়েছে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর পেয়েছি আমি -4। এখানে কিন্তু অবশ্যই -4 ব্যবহার করতে হবে, শুধু 4 ব্যবহার করলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে কি হলো? 84 প্লাস মাইনাসে -4 সাথে 28 সমান 8 আছে 14 মিলবে 6, হাত থেকে 1 আর 2 3, 3 আছে 5 মিলবে কত? 8 মিলবে কত? 5, 56। তার মানে আমার এটা হবে 56। এখন এই অঙ্কটা আপনাদের অনেক সময় করে কি? যে আমরা গুনে গুনে আসবো। আচ্ছা 84, প্রথম পদ 84, তারপর 80, তারপর 76, তারপর 72, এইভাবে গুনতেছেন, সময় চলে যাচ্ছে। আচ্ছা এখানে না 8তম পদ দিল, যদি বলে যে এইভাবে বড় থেকে ছোট দিকে 16তম পদ, তাহলে কি আপনি 16 বার কাউন্ট করবেন, গুনবেন 16 বার 1 বাই 1 করে? না, এটা করা যাবে না। এই জন্য আমি বললাম ছোট ছোট কিছু ফর্মুলাগুলো শিখতে হবে, একদম বেসিক যে ফর্মুলাগুলো সবসময় লাগে। সমান্তর ধারা 2টা ফর্মুলা, একটা n-তম পদ আর একটা n-তম পদের সমষ্টি। গুণোত্তর ধারা 2টা ফর্মুলা, একটা 8তম পদ আর একটা
আটতম একটা হচ্ছে এনতম পদ গুণোত্তর ধারার জন্য, আরেকটা হচ্ছে এনতম পদের সমষ্টি। এই যে চারটা ফর্মুলা দিলে সমান্তর ধারাটা কিন্তু শেষ। এবার এই সমান্তর আর গুণোত্তর ধারা দিয়ে এই অঙ্ক আমি করলাম। ধারার যত অঙ্ক আছে সেগুলো করতে পারবেন। 4 8 12 করে যাচ্ছে সেটা বের করতে পারবেন। এটা 10তম পদ কত হবে সেটা বের করতে পারবেন। এইভাবে প্রথম 20টা পদের সমষ্টি কত সেটা বের করতে পারবেন। তার মানে সমান্তর আর গুণোত্তর ধারা যদি আপনি জানা থাকে, এই দুটা চারটা ফর্মুলা যদি আপনার জানা থাকে, এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো ধারার অঙ্ক, অন্য ধারার অঙ্ক, যেটা আপনার দেখে মনে হবে যে এটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারা নয়, কিন্তু সেখানেও কিন্তু আপনি সমান্তর বা গুণোত্তর ধারার সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো করতে পারবেন। এখন এটা আমি দেখাইলাম খুব সুন্দর করে। এখন আমি শর্টকাটে একটু এটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য, মানে কি পার্থক্যটা থাকবে কত? 4। বড় থেকে ছোট কততম পদ চাচ্ছে? 8তম পদ। তাহলে T8, আচ্ছা বাংলায় লিখে দিই, T8 সূত্র কি? a প্লাস 8 মাইনাস 1 গুণন ডি। শেষ। আমার এর ভ্যালু কি? বড় থেকে ছোট বলছে, 84 থেকে শুরু হবে প্রথমটা, কত? 84 যোগ 7 8 বিয়োগ 1 7 গুণন এই যে 84 থেকে ছোটর দিকে আসবে কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা, মানে 4 করে করে কমতে থাকবে। তার মানে কি 4, ডির ভ্যালু হবে -4। তাহলে কি হলো? 84 বিয়োগ প্লাস মাইনাসে মাইনাস, 4 সাথে 28, দেখবেন যে 56। শেষ। তাও এটা আমি ওই যে প্রথমে শুরুতে যে অঙ্কটা দেখাইলাম সেটা হচ্ছে এইভাবে। আপনি অনেক জায়গায় দেখবেন, বইগুলোতে দেখবেন, অনেক জায়গায় অনেক স্যারেরাও আছেন, তারাও খুব ভালো বোঝেন, তারা হয়তো আপনি গুনে 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 কমাইতে থাকবে, কিন্তু না, এটা প্র্যাকটিস না। আপনি 8টা পদ আছে, আপনি গুনে আসলেন, আপনাকে যদি বলে যে 444, 444 একটা সংখ্যা, সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, সেখান থেকে প্রত্যেকটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়ে আসবে, সেখান থেকে 444 থেকে বড় থেকে ছোটর দিকে যদি বলে 20তম পদটার মান কত, আপনি কি 20 বার গুনতে যাবেন? কখনোই না। এই কোশ্চেনগুলো যে আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আসতেই পারে। তার মানে এখান থেকে আমি খুব সুন্দর করে এটা বের করতে পারবো। একইভাবে এই অঙ্কটাতেই যদি বলে আমার যে 4 থেকে শুরু, 4 থেকে শুরু করলে 84 পর্যন্ত, মাঝখানে আপনাকে যে কোনো কিছু বললো যে ছোট থেকে বড়র দিকে যাবে, কত? ছোট থেকে বড়র দিকে যাবে, ছোট থেকে বড়র দিকে যাবে। এখন যদি আপনাকে বলে জাস্ট এমনি বলে ফেললো যে আমার 12তম পদ বা 11তম পদ কত হবে, কত বলছে? 11তম পদ ধরলাম, 11তম পদ কি হবে আমার? তাহলে T11 মানে 11তম পদ, এর মান কত? শুরু হচ্ছে কত থেকে? 4, 4 যোগ n-1 মানে কি? 11 মাইনাস 1 কত? 10 গুণন 4 8 12 16। এবার কিন্তু বেশির দিকে যাচ্ছে, তার মানে আমার সাধারণ অন্তরটা কি হবে? এখন যোগ প্লাস হবে, কারণ দেখেন 4 8 12। এখন দেখেন সাধারণ অন্তর ডি যখন বের করব আমি, 8 বিয়োগ 4 কত? 4। আবার কি বের করতে পারি? 12 বিয়োগ 8, যে কোনো একটা পদ থেকে তার আগের পদটা বাদ দেব। 12 বিয়োগ 8 সমান কত হবে? 4। এই ক্ষেত্রে কিন্তু যখন ছোট থেকে বড়র দিকে যাবে তখন কিন্তু আমার সাধারণ অন্তরের মানটা ধনাত্মক হচ্ছে, প্লাস সাইন হচ্ছে। এখন দেখেন 4 10 40, 40 আর 4 44। এখন আপনারা বলতে পারেন যে 4 থেকে শুরু হয়েছে, 11তম পদ, 4 11 44 তো এমনি হয়, তাহলে আমি এটা কেন করতে যাচ্ছি? এটা আপনাদের কিন্তু কোশ্চেন হতে পারে। খুব সুন্দর। দেখেন এটা বলতে পারেন যে আমি এখানে এই ফর্মুলা কেন ইউজ করব, কেন আমার এটা তো দরকার নাই। আচ্ছা দরকার নাই, বাদ দিলাম। এই কোশ্চেনটা, একটা কোশ্চেনটাই যদি বলে, এই কোশ্চেনটাই যদি বলে যে আমি শুরু করব 12 থেকে, 12 থেকে কত? 84-তে যাবে পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য হবে, তখন কি করব আমি? 12 থেকে 84 পর্যন্ত যাবে, আমাকে বলল যে প্রথম 11টা পদের সমষ্টি, এটা চাইলো, বা 11তম পদ কি হবে? সরি, সমষ্টি নয়, 11তম পদ বা 11তম সংখ্যাটি কত হবে? 11তম সংখ্যা সমান কত? কিভাবে যাচ্ছে? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। শুরু হচ্ছে কোথা থেকে? 12 থেকে, 4 দিয়ে কিন্তু আর নয়। 12 থেকে শুরু হলো, যাবে 84 পর্যন্ত, সবগুলো 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 12-র পরে 16, 16-র পরে 20, 20-এর পরে 24, 28, এইভাবে।
সেখানে আমাকে বলতেছে এই যে 12 থেকে শুরু হবে সেটার 11তম সংখ্যাটা কত হবে। তখন কি করব, একইভাবে T11 সমান প্রথম পদ এখন কত ধরবো, 12 যোগ 11 মাইনাস 1 মানে কি 10, 11 মাইনাস 1 এই যে n-1 যেটা বলেছিলাম 10 গুণন সাধারণ অন্তর হচ্ছে 4, কত হলো এখানে 12 যোগ 4 10 40 সমান কত হবে 52। এই জন্য বললাম যে সবসময় যে আমার ছোট থেকেই বলবে 1 থেকেই শুরু হবে 4 থেকেই শুরু হবে তাও তো না, আমাকে তো এটাও বলতে পারে যে 440 থেকে শুরু করে 1004 পর্যন্ত যাচ্ছে, প্রথম ছোট থেকে বড় যদি যায় তাহলে আমার 11তম বা 20তম বা 25তম পদ কত হবে থাকতে পারে। তাহলে এখন থেকে দেখেন এখানে আমি আরো খুব সুন্দর করে আরেকটা সংখ্যা বলি। আমাকে বলল যে 42 ধরলাম, 42 থেকে শুরু করবে, 42 থেকে শুরু যাবে কত 303 পর্যন্ত, কত দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য বিভাজ্য। এখন আমাকে বলল ছোট হতে বড় সাজালে 11তম, 11 না একটু বেশি করে দিই, সবসময় 11 দেওয়াটা ঠিক হবে না, বললো যে 21তম পদ, 21তম সংখ্যা কত দেখেন। তাহলে আমার শুরু হলো কত 42 থেকে কত পর্যন্ত যাবে 303 পর্যন্ত। সবগুলো সংখ্যা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে, তার মানে 3 14 42 3 দ্বারা বিভাজ্য, তারপর 45 48 এবং ছোট থেকে বড় সাজাবো আমি, কোন দিকে যাব ছোট থেকে বড়, 21তম সংখ্যাটা কত হবে বললো। দেখেন একটু কমপ্লেক্স মনে হতে, খুব সিম্পল। এখানে কি করব আমি, প্রথম পদ বা প্রথম সংখ্যাটা এ সমান কত হবে 42, সাধারণ অন্তর ডি সমান কি হবে, এই যে 3 দ্বারা বিভাজ্য তার মানে 42 পরে কত 45, তারপরে 48, 3 3 করে যাবে, 3 দ্বারা বিভাজ্য মানেই প্রথমটা থেকে 3 3 করে যাবে। তাহলে কি হবে সাধারণ অন্তর ডি সমান কত হবে 45 বিয়োগ 42, এটা না লিখলেও হবে, আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা 3 3 করেই সাধারণ অন্তর হবে। এখন আমার কি চাচ্ছে 21তম সংখ্যা, কখন ছোট থেকে যখন বড়, তার মানে শুরু হবে কই থেকে 42 থেকে, কততম 21তম, তাহলে T21 মানে 21তম সংখ্যাটা a প্লাস 21 মাইনাস 1 গুণন ডির মানটা কত হবে 3 হবে। যাই হোক এখানে আমি 21 না দিয়ে এনই দিয়ে দিই তাহলে ইজি হবে। আচ্ছা 21ই দিই যেহেতু 21 লিখেছি আমি। হ্যাঁ কি হবে এর মান শুরু হচ্ছে কত দিয়ে 42 দিয়ে, তাহলে এর মানটা কত 42 যোগ 21 বিয়োগ 1 কত 20 গুণন সাধারণ অন্তর কত 3 3 20 60, 60 আর 42 কত হবে 60 40 100 102। তার মানে এই ধারাটা যেটা 3 দিয়ে বিভাজ্য ছোট থেকে বড় আকারে যদি আমি সাজাই তাহলে আমার 21তম সংখ্যাটার মান হবে 102। এখন আপনি 42 45 48 51 54 এইভাবে তো আর যাবেন না 21তম পদ পর্যন্ত, এই জন্য আমি একটু বড় করে দেখিয়ে দিলাম। একইভাবে এই সংখ্যাটা যদি আমাকে বলে যে সব ঠিক আছে, এবার আমি জাস্ট এইখানে চেঞ্জ করে দেব, কোনখানে চেঞ্জ করব কোশ্চেনটাতে একটু চেঞ্জ করে দেব, কি করব 21তম পদ ধরলাম, এখনো চাচ্ছে কিন্তু এখানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট ভাবে সাজাবো, সেখানে তাহলে ওইভাবে যদি পেছন দিকে আসে 21তম সংখ্যাটার মান কত হবে সেটার জন্য আমি কি করব, আমার কত আছে 303, তাহলে 303 হবে প্রথম সংখ্যাটা, বড় থেকে ছোট সাজাচ্ছে, তারপর কি হবে 300, তারপর কি হবে 297 এইরকম। তাহলে সেখানে যদি আমি এর মানটা কত হবে, এ হচ্ছে এই যে শুরু যেহেতু বড় থেকে ছোট প্রথমটাই বড় হবে, এটা হচ্ছে এর মান মানে প্রথম পদ। আমার সাধারণ অন্তর ডির মান কত হবে 300 বিয়োগ 303, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, যেহেতু বড় থেকে ছোট আসতেছে তাহলে কি হবে এটা 300 বিয়োগ
3 সমান কিন্তু এটা -3 হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, বড় থেকে ছোটর দিকে যদি বলে। আমার কততম সংখ্যা চাচ্ছে? 21তম। টি 21 সমান কি হবে? a প্লাস 21 মাইনাস 1 গুণন ডি। এর মান কত ধরেছি আমি? 303, যেহেতু বড় থেকে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যাটা 303 যোগ 20 গুণন ডির মান কত? 3 -3, সরি -3। তখন কি হবে আমার? এটা 303 যোগ আর বিয়োগ গুণ করলে কি হবে? বিয়োগ 20 আর 3 গুণ করলে 3 20 60। তখন আমার এটা কত হবে? 243। 243। এটার মানে হলো আমি যদি 303 300 297 এইভাবে কমাইতে থাকি, 1 2 3 এইভাবে 21তম সংখ্যাটার মান হবে 243। তো এই জন্য আমি একটু ঘুরে পেঁচায় দিলাম, অনেকভাবে বুঝাইলাম, সমান্তর ধারাটা একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এখান থেকে উপকৃত হতে পারবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।